এ বাবা, পুরো ব্যাপারটা কি হয়ে গেল বলুন তো? এই জিনিসটা মেনে নেওয়া যায় না, না না, সত্যিই মেনে নেওয়া যায় না। কেন বলছি? ওয়ান ডে ম্যাচের যে লিস্ট চলে এসছে সামনে, আর সবাই সেখানে বড় বড় করে লেখাটা পড়ে নিয়েছেন, আরে শুভমন গিল ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। কিন্তু এখানে হিটম্যান রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো লোক থাকতে থাকতে এখানে ক্যাপ্টেন শুভমন গিল এটাই মেনে নিতে পারছেন না যে হিটম্যান রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন, কিন্তু এখন তিনি নেই। এই কথাটা এখন রোহিত ফ্যান্স আর ক্রিকেট ফ্যান্স কেউই মেনে নিতে পারছেন না। তা বলে বলছি না যে শুভমন গিল খারাপ ক্যাপ্টেন। শুভমন গিল টি-20 ফরম্যাট বলুন, টেস্ট ফরম্যাট বলুন, সব জায়গায় ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন। এখন বিসিসিআই হয়তো চাইছেন যে সব ফরম্যাটে একজন স্টার ক্যাপ্টেন থাকুক, হয়তো সেই নিয়েই এটা সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত হলে কি হবে বস? লোক তো তাতে মানতে নারাজ। এবার ঘটনাটা হচ্ছে, অনেকে ভাবছেন যে তাহলে নিশ্চয়ই রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত শর্মা পুরো ব্যাপারটা হয়তো জানেন, এটা তো টিমের ভেতরকার ব্যাপার, সেটা তো বাইরের মানুষ জানে না কেউ। এবার ঘটনাটা যে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কি জানানো হয়েছে, টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছেন, বলেছেন যে 2027-এর যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে সিওরিটি দেননি বিরাট কোহলি আর রোহিত শর্মা। আর যেহেতু কোন রকম কোনো সিওরিটি দেননি, তাই আগাম চিন্তাধারা অনুযায়ী শুভমন গিলকে এখানে ক্যাপ্টেন করা হয়েছে। কিন্তু যদি রোহিত শর্মা সেই কনফার্মেশনটা দিয়ে দিতেন, তাহলে হয়তো রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকতো, কন্টিনিউটি চলতো। কিন্তু এখানে যেহেতু এখনো পর্যন্ত রোহিত শর্মা কোনো রকম কোনো কনফার্মেশন দেননি যে 2027-এ ওয়ার্ল্ড কাপ তিনি খেলবেন, তাই এখানে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যানেজমেন্ট, সেটাই বলেছেন প্রেস কনফারেন্সে এসে। কিন্তু ভেতরে কি আলোচনা হয়েছে, কি ব্যাপার, সেটা তো আর ক্রিকেট প্রেমী মানুষ বা রোহিত ফ্যান্সরা জানে না। আর সেটা নিয়েই নেট দুনিয়ায় চলছে আলোচনা। আপনিই বলুন তো, বুকে হাত রেখে বলুন, রোহিত শর্মা মাঠে থাকবেন, কিন্তু রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপে কিংবা ওডিআই যে অস্ট্রেলিয়া সিরিজ হতে চলেছে সেখানে ক্যাপ্টেন তিনি নন। এটা মেনে নেওয়াটা সত্যি রোহিত ফ্যান্সদের পক্ষে অতটা সহজ হবে না। না, তা বলে বলছি না বা আমি ছোট করছি না শুভমন গিল ক্যাপ্টেন বলে, অবশ্যই তিনি ডিজার্ভিং ক্যান্ডিডেট। কিন্তু এখানে যেহেতু উপস্থিত রয়েছেন হিটম্যান, আর যেহেতু তার ঝুলিতে আইসিসির প্রায় সব ট্রফি আছেন, এই ট্রফিটা যদি উনি জিতে নিতেন, তাহলে কিন্তু মহেন্দ্র সিং ধোনির মতোই আইসিসির সব কাপই রোহিত শর্মার ঝুলিতে থাকতো। শুধু এই একটা কারণের জন্য হয়তো রোহিত শর্মার কাছে একটা ট্রফি থাকবে না, এটা মেনে নেওয়াটা কঠিন বস। এবার দেখার 2027 সালের ওয়ার্ল্ড কাপে কি হতে চলেছে, সেখানে হিটম্যান রোহিত শর্মা কি পারফরমেন্স করবে, আদপে খেলবে কিনা, সেই ব্যাপারটা তো এখনো পর্যন্ত পুরোপুরিভাবে নিশ্চিত বলা যাচ্ছে না। সেটা জানার পরই বোঝা যাবে যে 2027-এর ওয়ার্ল্ড কাপ কি হবে। আপাতত ওডিআইয়ের এই ম্যাচটা সবাই দেখে আনন্দ নেওয়া যেতেই পারে। হ্যাঁ, জানি রোহিত ফ্যান্সদের একটু কষ্ট হবে, কারণ শুভমন গিলের আন্ডারে খেলতে হবে হিটম্যানকে। হ্যাঁ, এটা মেনে নেওয়াটা সত্যি কঠিন, কিন্তু কি করা যাবে, এটা ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা নিয়ে ভাবনা, ম্যানেজমেন্টের তরফ থেকে বলা কথা। আপনি যদি ক্রিকেট প্রেমী মানুষ হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ওডিআই যে লিস্ট বেরিয়েছে, ক্রিকেট টিমে কতজন খেলছেন, কি ব্যাপার, সেটা নিয়েই আলোচনা করব পরের ভিডিওয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।